এমন এমনও সংসারে আছে মা বাবা কৃষ্ণ ভক্ত নয়, সন্তান কৃষ্ণ ভক্ত, তাই না? এ তো ভগবানের পরীক্ষা। ভক্ত সন্তান পাঠায় কেন? মা হয়তো ভক্তিমতী নন, কিন্তু গর্ভে জন্মালো একজন ভক্ত। এগুলো সুকৃতি। নিশ্চয়ই তার কোনো সুকৃতি ভালো ছিল, তাই তার গর্ভে সুসন্তান জন্মেছে। আর ওই সুসন্তানের কারণে তার 14 পুরুষ, তার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তাই ঘরে যদি কখনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, শাস্ত্রী বললেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে সেই ঘরের 21 পুরুষ উদ্ধার হয়। আর কারোর ঘরে যদি কুপুত্র জন্ম নেয়, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। তো সেই সন্তান, সে ছিল ধার্মিক, একটু দয়ালু, কারোর কষ্ট সহ্য করতে পারতো না, দান ধ্যান করতে ভালোবাসতো ছোটবেলা থেকে। তা যখনই কিনা দাঁড়ি বলেছে যে তাকে তো কিছু দান করা যাবে না, যেহেতু মহলে আমাদের জমিদার মহলের আদেশ এটা, তখন লালা 12 বছরের ছেলে, অনেকেই আপনাদের ঘরে আছে জানেন আপনারা, তার 12 বছরের শিশু কতটুকুই বা, সে বলে উঠলো, শোনো দাঁড়ি, ভিতরে গিয়ে পিতাকে বলো সে যেন এই ব্রাহ্মণ, একজন কন্যাদায়গ্রস্ত পিতা, আবার জাতিতে সে ব্রাহ্মণ, দ্বারে এসে দাঁড়িয়েছে, তাকে খালি হাতে ফিরিয়ে দেবে, 1000 টাকা যেন দান করে দেয়। কথাটা যখনই দাঁড়িয়ে গিয়ে বলেছে, তার পিতার একটু ক্রোধ জন্মালো। কেন? আমি জমিদার, আমার আদেশ, আজ আমার সন্তান হয়ে আমার আদেশ লঙ্ঘন করে, এত বড় স্পর্ধা, যে দুধের শিশু তার এত বড় স্পর্ধা হয় কি করে, আমার আদেশ ভঙ্গ করে। দাঁড়িকে বললেন, তুমি 1000 টাকা দিয়ে এসো, আর আমার সন্তানকে জানিয়ে দাও, যতদিন নিজে রোজগার করবার ক্ষমতা অর্জন না করবে, পিতৃ সম্পদের 1 কোণা দান করবার ইচ্ছা যেন প্রকাশ না করে। পিতা যদি অহংকারী হয়, তার সন্তান কি হবে? সেও জিদির বসে বলে ফেললেন, দাঁড়িয়ে আমার পিতাকে জানিয়ে দাও, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক যিনি, মস্ত বড় জমিদার যিনি, তার দ্বারে এসেছেন একজন অসহায় পিতা, তাকে যদি শূন্য হাতে ফিরিয়ে দেয়, এই ধন সম্পদ নিয়ে তিনি করবেনটা কি? তাই এত বড় উচ্চ ধর্ম, যে সমাজকে রক্ষা করা, জীবকে রক্ষা করাই হলো জমিদারের কাজ। আর এমন একটা ভালো কর্মের মধ্যে থেকে তার মন মানসিকতা যদি এত ছোট হয়, আমিও তাকে জানিয়ে দাও, আমিও তার আর মুখ দর্শন করব না। এই বলে সর্বস্ব পরিত্যাগ করে 12 বছরের ছেলে লালা ওই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ত্যাগ করে বর্ধমান ডিস্ট্রিক্টে এসে সেখানে একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। কিন্তু মা অভিমান করে, ছেলে আমার আর কখনো ফেরে না, কর্মে রত হলো সেই ছোট্ট ছেলেটি। আর এদিকে দেখতে দেখতে পিতার বয়স হচ্ছে, শয্যাশায়ী পিতা, কিন্তু মৃত্যুকালেও তার সন্তানকে দেখতে পাচ্ছে না, এটাই তার মনে দুঃখ। মৃত্যুর আগে কি নিজের পুত্রকে দেখতে পাবো না? প্রজাবর্গকে পাঠালো, যাও তোমরা গিয়ে আমার সন্তানকে নিয়ে এসো, একবার চোখের দেখা দেখতে চাই, ও ছাড়া যে আমার আর কেউ নেই। একটা ভুলের কারণে আমি সর্বহারা হয়েছি, বিষয় সম্পদের মোহে পড়ে নিজের সন্তানকে হারিয়ে ফেলেছি আমি, ওকে একবার নিয়ে এসো। ছেলের অভিমান, এই পিতার মুখ আমি আর কখনো দেখব না। শয্যায় শুয়ে আছে, দেখতে দেখতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। যাওয়ার আগে শুধু প্রভুর চরণে বলে গেলেন, হে দয়াময়, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, যেটা আমার নয় সেটা আমার করে দিন কাটিয়েছি, যার কারণে আজ মৃত্যু আগে নিজের সন্তানকে দেখতে পেলাম না। তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই, একবার কৃপা করো। চলে গেল প্রাণ পাখি, অসার দেহ রইল পড়ে। এলাকাবাসী সবাই গিয়ে প্রাণ কৃষ্ণ সিংহের শেষকৃত্য সেরে ছুটে চলে গেল মা লালার কাছে। গিয়ে বললেন, বাবু
যার প্রতি আপনার এত ক্ষোভ ছিল, অভিমান ছিল, সে আপনাকে ছেড়ে এই জগৎ ছেড়ে চলে গেছে। এবারে আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে? সকলের অনুরোধ শুনে আবার ফিরে এলো লালা। ফিরে এসে সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে শুরু করে দিল জমিদারি রক্ষা করা। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে মা। এলাকাবাসী সুকন্যা সন্ধান করে বিবাহ দিল লালা। পরিবারের মধ্যে একটি পুত্র সন্তান যার নাম নারায়ণ, আর একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখেই জীবন কাটে, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ, আনন্দে আছে, জীবন যাপন করছে। সন্তান বড় হচ্ছে। হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালেন একজন ভিখারি। ভিক্ষাং দেহি। লালা নিজেই নেমে এলেন, এসে জিজ্ঞাসা করলেন, ভিখারি তুমি ভিক্ষা নেবে? তুমি ভিক্ষা নিয়ে কি করো? আর ভিক্ষা করোই বা কেন? যেই না জিজ্ঞাসা করেছে, ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি তাহলে শোনো। আর এদিকে সেই ভিখারি সেই পুটুলিটা নিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর দূরে একটা জঙ্গলের মধ্যে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর পিছন থেকে লালা দেখতে পেয়ে চিৎকার করে জিজ্ঞাসা করে উঠলেন, দাঁড়ি! ভিখারি তুমি এগুলো ফেলে দিলে কেন? আমি যে ভালোবেসে তোমাকে দিলাম, কেন ফেলে দিলে তুমি? ভিখারি বলছে, বাবু আপনার দেয়া মূল্যবান সম্পদ আমি তো সাথে করেই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু জানি না কে যেন হঠাৎ আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, রে কোথায় যাচ্ছে সেগুলো নিয়ে? তুই কি লালার মতো ধনী হতে চাস? ভিখারি আমি তো তোকে কখনো বলিনি আমাকে রাজভোগ এনে দে। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে তুই যা দিস আমি তো তাতেই খুশি। এগুলো ফেলে দে। এই ধন ঐশ্বর্যের মধ্যে যদি একবার তোর মন চলে যায়, তোর ঘরে যে গিরিধারী আছে সে যে তোকে ছেড়ে চলে যাবে। এই মোহের মধ্যে ডুবে যাস না। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আমি তো রাজভোগ চাই না। কি গো মা, ভগবানকে রাজভোগ দিতে হয় কি? পাওয়া যাবে রাজভোগ দিলে? অর্থ তো সকলেরই আছে। রাজভোগ দিয়ে ভগবানকে বাঁধার চেষ্টা করে দেখুন তো বাঁধতে পারেন কিনা। কিন্তু কাঙালের ঘরেও ভগবান থাকে, তাই না? বিদুরের ঘরের সাকর্ণ যদি ভগবান সেবা করেন, দুর্যোধন তো বলেইছিলেন, এসো সখা আমি তোমাকে রাজভোগ খাও। হস্তিনাপুরে গোবিন্দ গিয়েছেন, তখন দুর্যোধন বলছে, এসো এসো তোমাকে আজ নিজে হাতে রাজভোগ খাও। তখন ভগবান বললেন, দেখো সখা, সেবা যদি আমাকে করতে হয় আমি বিদুরের ঘরে সেবা করব। একটি কলা সেবা দিতে গিয়ে বিদুরের স্ত্রী ভুল করে শ্বাস ফেলে দিয়ে খোসাটা গোবিন্দকে দিয়েছিলেন। সেটাই ভগবান সেবা করেছিলেন মা। তাই ভগবানকে ভালোবাসতে গেলে রাজভোগের প্রয়োজন হয় না। দেখবেন যারা সাধু সন্ন্যাসী হন, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করেন না, এক এক বাড়িতে এক এক রকমের চাল দেয় তো। সবাইকে আর ভালো চাল দেয়, কেউ আবার রেশনের চালও দিয়ে দেয় ভিখারি। তা সেই রকম বিভিন্ন রকমের চাল একত্রিত করে সেটাকে রন্ধন করেই তো ভগবানের সেবা হয়। তাহলে ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। আজ বলছে, ওরে ভিখারি তুই আয়, যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে সেবা দিস, আমি তো তাতেই খুশি। ফিরে আয়, ওই মোহের মধ্যে ডুবে যাস না। মোহের মধ্যে ডুবে গেলে অহংকার জন্মাবে, আর অহংকার যেখানে থাকে সেখানে তো ভগবান থাকে না। আমাদের যদি কিচ্ছু না থাকে তখন দেখবেন আমরা
24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 22 ঘন্টা ভগবানের স্মরণ করুন। আর যখনই কিনা আমাদের একটু একটু করে 16 আনা পূর্ণ হতে শুরু হবে, তখন সেই চিন্তা করতে গিয়ে দিন অন্তে ভগবানকে দুটো নকুল দানা দেবো, সে সময় আমাদের হয় না। কি গো মা, হয় কি? সারাদিন নানান কাজে, ব্যবসা, চাকরি, এ কর্ম সে কর্ম, নানা দিকে সময় দিতে গিয়ে কখন দেব ভগবানের সেবা, হয় না। তাই যখন কিছুই থাকে না তখন তিনি থাকেন, তুমি ছাড়া আমার কেউ নেই। আর যখন সব কিছু আমরা পেয়ে যাই তখন তোমায় হারিয়ে ফেলি, ভুলে যাই। দিনান্তে সেবা দেওয়ার সময় হয় না, কখন সময় পাবো? অহংকারে হৃদয় ভরে যায়। আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার এই আছে ওই আছে, আমি করেছি তাই পেয়েছো, বলি না আমরা মা? অনেক সময় দেখবেন বাড়ির অনেক স্বামীরা বলে স্ত্রীকে বা পরিবারকে বলে, মা বাবাকে বলে, আমি করেছি তাই পেয়েছো, এই বাড়িটা আমি বানিয়েছি তাই তুমি পেয়েছো, নালে পেতে কোথায়? গর্ব করে বলে। কিন্তু জেনে রাখবেন, আমরা কিছুই করিনি। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো, কিন্তু মালিক তো সে, তুমি মালিক নও। তুমি যতই করো না কেন, যেটাই করো না কেন, কিছুই তোমার নয়। সে কথা তো ভক্ত বলেইছে, এই জগতে যা কিছু সবই তো তোমার। একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে। দেখবেন জীবনে যদি কোনো কষ্ট আসে মা, কেউ না কেউ এসে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সান্ত্বনা দেয়। তার মানে কি? এটি তারই কৃপা। মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। তুমি ভালোবাসা দিয়ে আমাকে সান্ত্বনা দাও। তোমার মতো আপন জগতে কে আছে, কিন্তু তোমায় খুঁজে পেলাম না। তোমার ঘর, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার করি, শুধু আমার আমার করে মরিনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ তুমি যে অবস্থাতে আছো, যেখানে আছো, যেভাবেই থাকো না কেন, যেমন ভাবে পারবে, ভগবান বললেন কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি ফুল না থাকে, জিজ্ঞাসা করছে ভক্ত দেবর্ষী নারদ, যদি ফুল না থাকে, বললেন তাহলে একটা তুলসী পত্র দিয়ে ডাকলেও সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতা না থাকে, তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকলেও সাড়া দেব। যদি জলও না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই, আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি তো নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা, আমার সন্তানেরা, আমার জন্য কিছুই করতে হবে না, শুধু যদি একটিবার দুঃখটা নয়ন বাড়ি বরিশন করে কাঁদে, আমার জন্য কাঁদে, আমি যুগে যুগে সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে। তাহলে আর কি প্রয়োজন মা? আর কিচ্ছু প্রয়োজন নেই। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরি পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন। কোনো সাধন নেই, ভজন নেই, যাগ যজ্ঞ নেই, পূজা অর্চনা নেই, কিচ্ছু নেই। হৃদয় দিয়ে ভালোবাসো, নিজের করে ভালোবাসো। আজ ভিখারি বলছে, বাবু আমি যেমন করে ভিক্ষা করে প্রভুকে সেবা দিয়ে যাই, আমি সেইভাবেই দেব। আপনার এই মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই, তাই আমি এবার আসি। বলছে, শোনো শোনো ভিখারি, তুমি চলে যেও না, তুমি আমার ঘরে থাকো, এখানে বসে তুমি কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। তুমি আমারই কাছে থাকো, তোমার সমস্ত খাওয়া পড়া দায় দায়িত্ব আমার। বললেন, বাবু আপনার মহলে যদি আমি থাকি আর ওই সুখ যদি আমি একটু একটু করে পেতে থাকি, একদিন আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। তাই বাবু আমাকে আর আটকাবেন না, আমাকে বিদায় দিন। চলে গেল। এইখান থেকেই কিন্তু লালার ভিতরে প্রশ্ন জাগতে শুরু হলো যে তবে কি এই বিষয় বিষণালে থাকলে, এই অর্থ ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে সত্যিই তো সময় চলে যাচ্ছে, তবে গোবিন্দের কৃপা কবে হবে? কি করে পাবো তার দর্শন? কি করে হবে তার কৃপা? আমি দিনের পর দিন জমিদারি রক্ষা করতে, প্রজাবর্গকে রক্ষা করতে গিয়ে, খাজনা আদায় করতে গিয়ে আমি তো শুধু অপরাধের বোঝা বাড়িয়ে যাচ্ছি, কিন্তু আমার মুক্তি হবে কেমন করে? চিন্তা করতে করতে ঘরে গেলেন। ঘরে গিয়ে একটু একটু করে দিন যায়। হঠাৎ একদিন খাজনা আদায়ের জন্য মা
জমিদার মহলে খাজনা দিতে হয় না, এলাকাবাসী যারা বাস করে সবাইকে খাজনা দিতে হয়। তা খাজনা আদায় করতে যাচ্ছেন লালা পালকি চেপে। সারাদিন ধরে খাজনা আদায় করে দিনের শেষে, মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। তো দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, সেই সময় লালা ফিরছে পালকি চেপে। পালকিতে করে আসছে। হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন এক রজক কন্যা। রজক কাদের বলে মা জানেন আপনারা? ধোপা, যারা কাপড় পরিষ্কার করে, ধোপার কন্যা, রজকের কন্যা চিৎকার করে নিজের পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও। অর্থাৎ আগেকার সময় কিন্তু এত ভালো ভালো ডিটারজেন্ট ছিল না কাপড় পরিষ্কার করার। এখন না হয় অনেক কিছু বেরিয়েছে। আগেকার সময় মা কলার পাতা, শুকনো কলার পাতাকে বাসনা বলে, সেই কলার পাতা পোড়ালে যে ছাইটা হয় সেই খার দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। এখন রজকের কন্যা বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা যখন ফিরছে তখন বেলা চলে যাচ্ছে, ফিরছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার আগে আগে। এখন ফিরছে যখন ওই প্রতিধ্বনি হচ্ছে, লালার কানে প্রবেশ করছে কথাগুলো। কিভাবে কখন কার ভিতরে ত্যাগ আসে, বৈরাগ্য আসে, চৈতন্য আসে, চেতনা জাগে, কে বা জানে মা। বলা যায় আজ আপনারা এখানে বসে আছেন, সাধু সঙ্গ করছেন, এইখানে এমনও কোনো ভক্ত আছে হয়তো তার ললাটে তিলক নেই, হাতে জপের মালা নেই, কিন্তু দিনের শেষে একবার হলেও ভগবানের চরণ স্মরণ করে তবেই নিদ্রা যান। এমন নিষ্ঠা ভক্ত আছে এইখানে, যদি তার পরশ পাওয়া যায় হাজার হাজার পাপ দূরীভূত হয়ে যায় আর বৈষ্ণবের কৃপা লাভ হয়। শাস্ত্রে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই বৈষ্ণবের কৃপা, সাধুর কৃপা পাওয়া হে তো আমাদের বড় পাওয়া, চরম পাওয়া। কে জানে কোথা থেকে আপনার ভেতরে ত্যাগের সৃষ্টি হবে, চেতনা আসবে, চৈতন্য হবে, নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং ভগবানকে ভালোবাসতে পারবেন। আজ বেলি অবসানকালে ফিরছে লালা আর প্রতিধ্বনি শুনছে, কে যেন তাকে বারবার বলছে, বেলা যায়। আমরা লীলা শুনছি, অর্থাৎ এই কথাগুলো আমাদেরও বুঝতে হবে। আমাদেরও জীবন বেলা বয়ে যাচ্ছে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা
পালকি চেপে আসছে লালা। হঠাৎ তার মনে হলো কে যেন আমায় বারবার কি বলছে। বেয়ারাকে বললেন পালকি থামাও, আমি একটু নিচে যাব। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মস্ত বড় জমিদার লালা, মা তুই কি যেন বললি আমায়? বাবু আমার জমিদার দেখেছে তো, সামনে জমিদারকে দেখে ভয়ে ভীত হয়ে ঠকঠক করে কাঁপছে। আমি তো আপনাকে কিছু বলিনি বাবু, আমার অপরাধ নেই কোনো, আমি কোনো অন্যায় করিনি। আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। জমিদার লালাবাবু বললেন মা আমি যে অন্য কি শুনলাম, তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও। আমি যে অন্য কিছু শুনলাম মা, তুই আমাকে বারবার বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই তো বলেছিস তুই, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবন বেলা বয়ে গেল, আর যে সময় নেই আমার। মানে আজ আজ তুই আমার সারা জীবনের মতো ভুল ভাঙিয়ে দিলি, আমাকে বুঝিয়ে দিলি আমার কি করা উচিত। মা আমি আসি, হ্যাঁ। ছুটতে ছুটতে ঘরে ফিরে গিয়ে নিজের কন্যা সুমতিকে বলছে মা আমাকে একটু সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হলো তোমার? কিচ্ছু না, কিচ্ছু হয়নি আমার, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। আর তোদের কাছে আমার একটা নিবেদন, মারে এতদিন যা কিছু করেছি আমি সবই রইল তোদের কাছে, তোরা সুখে থাক ভালো থাক, আর এবার আমাকে বিদায় দে। বাবা কোনোদিন তো এমন কথা তুমি বলো না, হঠাৎ আজ কি হলো তোমার? খাজনা আদায় করে ফিরে এলে, কিন্তু এমন কথা কেন বলছো? কি হয়েছে? মারে আমি চলে যাব। চলে যাবে কোথায়? আমার ঘরে। তোমার ঘর তো এটাই, আবার যাবে কোথায়? এ তো আমার ঘর নয় মা। কাল যেটি পিতার ছিল আজ সেটা আমার। আজ আমি চলে গেলে আবার অন্য কারোর হয়ে যাবে, তাই এটা আমার আসল ঘর নয়। আমি আমার নিজের ঘরে ফিরতে চাই, নিজের বাড়ি ফিরে যেতে চাই, আপন জনার কাছে যেতে চাই। বাবা কি পাগলের মতো বকছো? কোথায় যাবে তুমি? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, ওই বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি।
নাম লিখে কাউকে কিছু না বলে, নিজের স্ত্রী যার নাম কাত্যায়নী তাকেও জানালেন না। চিন্তা করলেন তাকে জানালে হয়তো বাধা দেবে, আমার ভজনে বাধা হবে। তাই কাউকে কিছু না বলে পালিতা কন্যা সুমতির কাছ থেকে বিদায় নিয়ে লালা জীবনের এত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে মা আপন ঘরের সন্ধানে যাত্রা করলেন। ঘর ছেড়ে নিজের ঘরে ফেরবার জন্য পথে নেমেছেন। কোথায় মুর্শিদাবাদ আর কোথায় বৃন্দাবন। দিনের পর দিন, মাসের পরে মাস, কৃষ্ণ নাম মুখে যাত্রা করলেন মস্ত বড় জমিদার লালা। এবার আপনারাই বলুন, তবে কি লালাবাবু বোকা ছিল? তবে কি লালাবাবু বোকা ছিল? কি মনে হয়? তাহলে আমরা ভগবানকে ভালোবাসি তো মা, বাসি না? তাহলে আমরা যে ভগবানকে ভালোবাসি আর লালাবাবু ভগবানকে ভালোবেসেছেন, তাহলে দুজনের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? আমরা তাকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু তার থেকে বেশি ভালোবেসেছি সংসারকে। তাই সংসার ছেড়ে আমরা যেতে পারছি না, যত কষ্টই পাই না কেন সংসারেই পড়ে আছি। মঠ মন্দিরে দেখতে পান তো কত অল্প বয়সী ছেলে মেয়েরা সব ছেড়ে গোবিন্দ ভজনে, গৌর ভজনে নিজেকে সঁপে দিয়েছে। কত কত শিক্ষিত, কত কত বড় বড় পণ্ডিত যারা সংসার পরিত্যাগ করে যোগীমুনি ঋষি হয়ে যুগ যুগ ধরে সাধনা করছে। তার মানে বুঝতে হবে মা, কত জন্মের কর্মফল খারাপ হলে তবে সংসারের মধ্যে থেকে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। স্বীকৃতি অর্জন করেছে যারা, কর্ম সঠিক করতে পেরেছে যারা, তারা কিন্তু আপনকে ছেড়ে পরকে আপন করেন। আর আমরা আপন ছেড়ে পরকে আপন করে বসে আছি। কিন্তু সময়ের সাথে সাথে সবই বুঝতে পারবো, কিন্তু সময় চলে গেলে তো আর ফিরবে না। মস্ত বড় জমিদার লালা ত্যাগ করলেন নিজের জমিদারি সুখ আনন্দ। আমরা দিনের শেষে ভগবানকে যতটুকু সেবা দিই তার বিনিময়ে কি চাই? ভালো রাখো, সুস্থ রাখো, ছেলের একটা চাকরি দাও, স্বামীর শরীর যেন ভালো থাকে, ব্যবসায় যেন উন্নতি হয়। সব কিছুর পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। এই জগতের সুখ কামনা করি না। কিন্তু শাস্ত্রে বললেন এমন সুখ, ভক্ত বলছেন এমন সুখ তুমি আমায় দিও না প্রভু, যে সুখ পেলে আমি তোমায় ভুলে যাই। হৃদয় গৌর হরি। এটা ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায়। আর কি চাই? হে দয়াময়, তুমি তো সুখময়। কিন্তু আমরা জানি ভক্ত কষ্ট পেলে তুমি স্থির থাকতে পারো না। তার প্রমাণ প্রহ্লাদ। একবার নয়, দুইবার নয়, তার পিতা বারবার প্রহ্লাদকে প্রাণে মারতে চেয়েছিল। যতবার চেষ্টা করেছে মারার জন্য, ততবার প্রভুর কৃপায় সে নিজে বেঁচে উঠেছে। অবশেষে যখন প্রহ্লাদকে নিজে, তার পিতা নিজে বধ করবে, নিজে মারবে, অবশেষে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান এতটাই খেপে উঠেছে মা, যে আমার ভক্ত যে আমাকে ভালোবাসে, 5 বছরের শিশু যে আমাকে ভালোবাসে, তাকে বারবার, একবার নয় বারবার আঘাত করছে। ভগবান আর স্থির থাকতে পারল না, চঞ্চল হয়ে গেল। নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে প্রাণে বধ করলেন। তারপরেও তিনি ক্ষান্ত হলেন না। চঞ্চল হয়ে, অস্থির হয়ে, পাগলের ন্যায় চারিদিকে লয় প্রলয় করে দিচ্ছে। তখন সমস্ত দেবদেবীরাও তাকে সান্ত্বনা দিতে পারছে না, শান্ত করতে পারছে না। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদকে বললেন, একমাত্র তুমিই পারো তাকে শান্ত করতে। প্রহ্লাদ যখন নরসিংহ মূর্তি ধারণ করে প্রভু দাঁড়িয়ে আছেন, ওই নৃসিংহদেবের সম্মুখে যখন প্রহ্লাদ দাঁড়িয়েছে, প্রহ্লাদকে দেখে তারপরে ভগবান শান্ত হয়েছে। তাই ভক্ত কষ্ট পেলে ভগবান স্থির থাকতে পারে না, চঞ্চল হয়ে যায়। তাই তো হরিদাস ঠাকুর বলেছিলেন, হে দয়াময়,
যারা আমাকে চাবুক দিয়ে মারছে, আমি কৃষ্ণ নাম করি বলে। মুসলমান সমাজ যারা আমাকে চাবুক দিয়ে আঘাত করছে, তুমি তাদের ক্ষমা করে দিও। আর তোমার কাছে একটা নিবেদন, ভক্ত যদি কষ্ট পায় তুমি স্থির থাকতে পারো না। আমার জীবনের যে কষ্ট, যে যন্ত্রণা, যে দুঃখ, সে তো আমার। এর জন্য তো তুমি দায়ী নও। কি গো মা, আমরা জীবনে কষ্ট পেলে তার জন্য দায়ী তো ভগবান নয়। ভগবান কি? মালিক একটা সুন্দর গাড়ি দিয়েছে ম্যানেজারকে। ম্যানেজারকে বলেছে, আমার এই বিশাল বড় কোম্পানি আছে, এই কোম্পানির ম্যানেজার তুমি, দেখভাল করার দায়িত্ব তোমার। এই গাড়িটা আমি তোমায় দিলাম তোমার ব্যবহার করার জন্য। এখন ম্যানেজার যদি সেই গাড়িটা নিজে ব্যবহার করেন, পথে চলতে গিয়ে যদি গাড়িতে সব রকমের ব্যবস্থা আছে, কন্ট্রোল সিস্টেম আছে, এখন কন্ট্রোল যদি আমি ঠিকঠাক করতে না পারি, সব কিছু তো আছে, ব্রেক আছে, গিয়ার আছে, সব কিছু কন্ট্রোল সিস্টেম আছে, আমি যদি ঠিকঠাক কন্ট্রোল করতে না পারি, তাহলে পথের মাঝে অ্যাক্সিডেন্টটা তো আমারই হবে। তাহলে আমি ঠিক করে আমার গাড়িটা চালাতে পারি না বলেই আমি আজ অ্যাক্সিডেন্টে বিপদে পড়েছি। তার জন্য তো আর আমার মালিক দায়ী নয়। তাই চলার পথটা আমরা ঠিক করে চলতে পারি না বলেই তো আমরা বারবার বিপদে পড়ি। তাই তো হরিদাস ঠাকুর বলছে, প্রভু জীবনে আমি যে ভুল করেছি, ভগবানকে চিনতে না পেরে তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করে নিয়েছি। যার নাভি থেকে আমার জন্ম, সেই নিজের পিতাকে আমি চিনতে ভুল করলাম। তাই আজ যখন আমি সাজা পাচ্ছি, এর জন্য তো তুমি দায়ী নও। কিন্তু আমি জানি আমার কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তাই তোমার চরণে নিবেদন প্রভু, হরি আমার মানস সন্তাপনাশিতে। সন্তাপ আমার তাপ, নাশিতে মানে নাশ করতে। আমার কষ্ট, আমার তাপ, আমার জ্বালা, আমার যন্ত্রণা, আমার দুঃখ, এই দুঃখ নাশের জন্য, দুঃখ কষ্টের জন্য এতে যদি তব দুঃখ কেদনা প্রভু, তুমি সুখময়, তুমি সুখে থাকো, এটা হলো ভক্তের চাওয়া। তাই আজ মস্ত বড় জমিদার লালা জীবনে সব কিছু ফেলে আপন জনার সন্ধানে নিজের ঘরে ফেরার জন্য কৃষ্ণ নাম সর্ব অঙ্গে লিখে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে দিনের পর দিন যা চললেন মা বৃন্দাবনের পথে। যাচ্ছে পথে কৃষ্ণ নাম করতে করতে সকল জীবকে কৃষ্ণ নাম বলাচ্ছে আর নিজে বলছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর
বলিতে আর বলিতে বলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না হরে না মধুর না শাস্ত্রে বললেন সময় থাকতে যদি আমরা আমাকে চিনতে না পারি, নিজেকে জানতে না পারি, বুঝতে না পারি, সময় ফুরিয়ে গেলে হবে। অসময়ে ভগবানকে ডাকি, হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই, বলি না? অসময় আসলে তখন বলি তুমি আমার সব। যখন আমার 5 পুত্র থাকে আমি গর্ব করে বলি, অনেকেরই বাড়িতে আছে এক মায়ের 5 ছেলে, দেখবেন বাবা তার কত গর্ব হয়, আমার 5 পুত্র মানে আমার 5টা লাঠি। আমার মতো সুখী আর কে আছে জগতে? 5টা লাঠি আছে আমার, কোনো বিপদ জীবনে আসবে না। কিন্তু 5 পুত্রের মধ্যে যখন মারামারি বেঁধে যায় যে মাকে শেষ জীবনে খাওয়াবে কে, কে নেবে মায়ের দায়িত্ব, নাও তাহলে ভাগ করা হোক, এ বাড়ি 1 মাস, ও বাড়ি 1 মাস, এ বাড়ি 1 মাস, মাকে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। ভাগাভাগি শুরু হলেও সমস্যা, তাতেও শান্তি নেই। যে ছেলের বাড়িতে থাকবে কর্ম করতে না পারলেই 10 কথা শুনতে হবে। তাহলে মা অবশেষে এমন হবে, আমরা নিজেরাও দেখেছি, এক মায়ের 4 ছেলে
মা যখন মারা গেছেন 4 বাড়িতে মায়ের শ্রাদ্ধের কাজ চলছে। এক বাড়িতে একসঙ্গে 4 ছেলে নয়, 4 বাড়িতে আলাদা আলাদা শ্রাদ্ধ হচ্ছে। তাহলে তুমি কি ভাবছো? এখনো সময় আছে, এই জন্য ভাগবত কথা শুনতে হয়। যার যার বাচ্চা তার তার কাছে রাখুন, একসঙ্গে বাচ্চাগুলোকে এক জায়গায় করবেন না। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ওরা তো বোঝে না, ওরা শিশু, আপনারা তো বোঝেন। যতটুকু সময় পারবেন ওদেরকে শান্ত করে নিজের কাছে রাখুন। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছে, আগে জানো আমি কে আমার কেন মরে যারে তপত্রয়। এখনো ভাবার সময় আছে, এখনো ভাবো। তাই বলে এই নয় যে তোমার সংসারের প্রতি দায়িত্ব পালন করতে হবে না, এটা কোনো কথা নয়। রাধারানীও আয়নের ঘরণী ছিলেন, কিন্তু মন প্রাণ ছিল গোবিন্দের কাছে। তুমিও তোমার কর্ম করো, কিন্তু এটা ভেবে রাখো এই জগতে তোমার বলতে কেউ নেই, একজনই আছে নিঃশ্বাসে প্রশ্বাসে, যিনি অহরহ আসা যাওয়া করছে। এই নিষ্ঠা ভক্তি নিয়ে যদি ভালোবাসা যায়, আপনি দেখবেন সদা সর্বদাই আপনার সুখে দুঃখে আপনার পাশে সে আছে। এই কথাটা যে বুঝেছে, যে নিজেকে জানতে পেরেছে, বাবা এই রকম অনেক অনেক ভক্ত আছে, অনেক ভক্ত আছে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন প্রভুর চরণ স্মরণ করে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি অপূর্ব তার নিষ্ঠা ভজন। ভগবানের চরণ স্মরণ করে বলছে, প্রভু তুমি আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, সব কিছুতেই তুমি আমার কাছে ছিলে, কিন্তু আমি তোমার কাছে না গিয়ে শুধু বাহির পানে নয়ন দিয়েছি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মহানাম মধুমাখা হরিনাম মহামন্ত্র জীব যদি জপ করে, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। চলতে ফিরতে সর্বদাই হরিনাম জপ করো, গুরুচরণ সার করো। মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, লীলা কথা শ্রবণ করে, তার হৃদয় থেকে সমস্ত অন্ধকার কালিমা দূরীভূত হয়ে যায়।
আর যদি কেউ হরিনাম গাইতে পারে তাহলে কি হয়? শাস্ত্রে বলছেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। অর্থাৎ ভগবানের নাম যদি মুখে কেউ জপ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব, তারপর আমরা মহাজনী যে পদ শ্রবণ করছি সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলায় প্রবেশ করব। আসুন সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন বাহ। প্রাণ ভরে সবাই হরিনাম জপ করবেন। দুহাত তুলুন হাত। হ্যাঁ, মনের আনন্দে হরিনাম জপ করবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। জয় নিতাই জয় গৌর। এত সময় শুনছিলাম গৌর কথা, গৌর চন্দ্রিকা। তো আসুন, যে মহাজনের পদ দিয়ে গৌর চন্দ্রিকা শুনছিলাম, আমাদের সবারই উচিত মহাজনের চরণে প্রণাম জানাতে হবে। কারণ মহাজনে যদি না থাকতেন, পদকর্তা পদকবি যদি না থাকতেন মা,
তাহলে কিন্তু আজ আমরা না চিনতে পারতাম গৌরহরিকে, না চিনতে পারতাম রাধা গোবিন্দকে। তো আসুন সেই বৈষ্ণব, পরম বৈষ্ণব, যার চরণে প্রণাম জানিয়ে আমরা সবাই লীলায় যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, আর হয় ব্রজধামে বাসে, তার হয় ব্রজধামে বাসে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে। আহা গৃহেতে বনেতে থাকো হাগোরাঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো হাগোরাঙ্গ বলে ডাকো, নরতম মাগিতার সঙ্গ, নরতম মাগিতার সঙ্গ, নরতম মাগিতার সঙ্গ, নরতম মাগিতার সঙ্গ, নরতম মাগিতার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের সুন্দর পদাবলী আমরা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব লীলায়। আসুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবন, যেহেতু বৃন্দাবনে মিলন হবে সেই জন্য আমরা একটা বৃন্দাবনে ভজন শুনবো। নেতায় গৌর হরি বল, হরি বল। তো বৃন্দাবনের রাজাকে কে না জানে, তাই না? হরি বল, হরি বল। তা চলুন সেই রাজার জয়ধ্বনি হয়ে যাক সবাই মিলে একসঙ্গে। জয় নেতায় জয় গো। কিশোরী কুছি ऐसा আচ্ছা আচ্ছা इंतजाम हो जाए, हाथ ताली दिए हैं। वाह, हरि बोल, हरि बोल, हरि बोल। राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो ओ जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे
বাহ, খুব সুন্দর, কিন্তু আরেকটু জোরে। আর পিছনে যে ভক্তরা আছেন আপনাদের কণ্ঠ শুনতে পাচ্ছি না, আমি চাই সবাই উচ্চস্বরে রাধা নাম করবেন। কেমন? জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, আহা জয় রাধে, বাহ। জয় রাধে জয় রাধে, আহা শ্রী রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, হা শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে, হে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে, আহা জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा हरि बोल। हो जाए हो इंतजाम हो जाए प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, वृंदावन धाम की। राधे 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 श्याम जय राधे राधे। কৃষ্ণ নাম গাইতে গাইতে লালা এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে আসার পর যেই না দেখছে চারিদিকে অন্ধকার, মানে সন্ধ্যা হয়ে গেছে, কোনো রকমের রাতটা পার করে সকালবেলা উঠেছে যেই গোবিন্দকুণ্ডের পাড়ে, মা গোবিন্দকুণ্ডের পাড়ে কোনো রকমে রাতটা পার করেছেন। পার করে সকাল হয়েছে যেই সঙ্গে সঙ্গে দেখছে ব্রজমাইরা সবাই মাথায় একটা করে ডালা সাজিয়ে সব সারি সারি যাচ্ছে। এখন ডালা নতুন গেছে বৃন্দাবনে, সে তো কিছু চেনে না, তাই ব্রজমাইদেরকে সারি সারি যেতে দেখে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, ও ব্রজমাই, তোমরা যাচ্ছ কোথায় সবাই? বাঁকে বিহারীর ভোগ দিতে? হ্যাঁ, আমি নতুন, আমি আগে কখনো আসিনি, এই প্রথম। আচ্ছা, বলছি যে তোমরা একটু আমাকে তোমাদের সঙ্গে নেবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। কোথায় যাবে? বেশ, কিন্তু আমরা সবাই মিলে যে নাম গাইতে গাইতে যাচ্ছি, তুমিও কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম? রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে। बोलो राधे राधे हो बोलो राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 बोलो राधे। राधे 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 পিছনে যাচ্ছে লালা বাবু মা, সমস্ত ব্রজমাইদের পাছু পাছু যাচ্ছে লালা। আর লালা গাইছে কি? কৃষ্ণ কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 কৃষ্ণ। बोलो कृष्ण कृष्ण बोलो कृष्ण कृष्ण ओ बोलो कृष्ण 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 बोल বন্ধ করো, এই নাম তো এখানে চলবে না। नाम चलबे गो চলবে না? কেন চলবে না? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না? এটা বলছে না, বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম করে না। দেখো, তোমরা রাধা নাম গাইছো, আমি কৃষ্ণ নাম গাইছি, দুজনের নামই তো হচ্ছে, সেটাই তো ভালো, তাই না? সবার নাম যুগল নাম করা হচ্ছে, বলে না, হবে না। শোনো শোনো, হ্যাঁ এক কাজ করো, বলো। তোমাদেরটাও থাক হ্যাঁ, আমারটাও থাক, ওই দুটো নামকে এক করে দাও। লালবাবু বলছে তাহলে তোমাদের নাম থাক, আমার নামও থাক, অর্থাৎ দুজনের নাম একসঙ্গে গাইব। তা আমরা তো সবাই যুগল ভজন করি না, আমরা কাউকে সিঙ্গেল ভাবে ভালোবাসতে পারবো? আমরা তো যুগল উপাসনা করি, তাহলে সবাই মিলে একসঙ্গে গাইবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে
রাধে কৃষ্ণ বলবেন। যদি মনে হয় যে সমস্যা হচ্ছে, বেঁধে যাচ্ছে, দুজনের নাম পাচ্ছেন না, তাহলে রাধা নাম করলেও হবে। তুলুন হাত সবাই। বৃন্দাবন কি, যমুনা মাই কি। আপনাদের কণ্ঠের সুর শুনবো, আর সেই সুরেই কিন্তু আমি খেব। হাতে তাল দেবেন, মুখে নাম করবেন, জোরে জোরে করবেন। যার কণ্ঠে যতটুকু সুর আছে এতটুকু কৃপণতা করবেন না, উচ্চস্বরে তুলুন হাত। হ্যাঁ, বৃন্দাবন কি, বৃন্দাবন কি, বৃন্দাবন কি। এদিকে আওয়াজ পাচ্ছি না, এদিক থেকে আওয়াজ পাচ্ছি না, জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, নিধুবন কি, মধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, লোহবন কি, তাম্রবন কি, কমলবন কি, ঘণ্টিবন কি। आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण वो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण वो राधे कृष्ण राधे कृष्ण बोलो राधे कृष्ण राधे कृष्ण बोलो राधे कृष्ण राधे कृष्ण। प्रेम से बोलिए बाके बिहारी लाल की। কোথায় এলাম তাহলে আমরা? বৃন্দাবনে অনেকগুলো আগে আসছি। ও ভাবে না বলে হ্যাঁ, আমরা সবাই এখন বর্তমানে কোথায় আছি? বাকে বিহারীর মন্দিরে। হরিবোল হরিবোল। দেখুন, বৃন্দাবন দর্শন, বৃন্দাবনে যাওয়া যদিও বা কারোর হয়ে থাকে ভালো, যদি নাও হয়ে থাকে, চোখ বন্ধ করে যদি মনটাকে একবার সেইখানে নিয়ে যান, আপনি চোখ বন্ধ করলে ঘরে বসেও আপনি বৃন্দাবন দর্শন পাবেন। একবার চোখ বন্ধ করুন, অনুভব করুন, বৃন্দাবনের প্রত্যেকটি জায়গা আপনার অনুভূতিতে চলে আসবে। বাকে বিহারীর মন্দিরে সুন্দর করে সমস্ত ব্রজমাইরা ভগবানের সেবা দিয়ে লালাকে প্রসাদ দিয়েছে। লালা প্রথম পেল প্রসাদ, বৃন্দাবনে ভগবানের সেবা প্রসাদ পেল। সেবার পর কি হয় মা? একটু অলসতা আসে না? যদি একটু বিশ্রাম কোথাও পেতাম, একটু বিশ্রাম করতে পারতাম। তা লালা প্রসাদ পাওয়ার পর তার একটু অলসতা আসছে শরীরে, তো তিনি কি করেছেন? গোবিন্দকুণ্ডের পাড়ে এসে, গোবিন্দকুণ্ডের তীরে ওই যে বালি আছে, বালির উপরে যেই না তিনি একটু বিশ্রাম করবেন, কিন্তু যেহেতু তিনি জমিদার ছিলেন, জমিদারের বিছানায় সুখেই দিন কাটাতো, কত সুন্দরভাবে ঘুমাতো। এখন সেই বিছানা তো আর বালিতে পাওয়া যাচ্ছে না, এখন ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে কিছুটা বালি এক জায়গায় করে সেখানে মাথা রেখে বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়েছে। কিন্তু মা সারা রাত কোনো রকমে কাটলো। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই লালা দেখছে তারই সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। কি অপূর্ব কৃপা ভগবানের! বাবাজিকে দর্শন করে বালির বিছানা ছেড়ে উঠে করজোড়ে দাঁড়ালেন। বাবাজি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, বলো বাবাজি তোমার পরিচয় কি? আমি এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি, এই গোবিন্দকুণ্ডের পাড়ে শুয়ে আছো দেখে তাই আমি এলাম তোমার কাছে। কে তুমি, পরিচয় কি তোমার? আমার নাম লালা। লালা? কোন লালা? বাংলার মুর্শিদাবাদ জেলা কান্দির জমিদার লালা। ও, তুমি সেই জমিদার লালা?
আজ এই বালির উপরে পড়ে আছো? কি চাই তোমার? বাবাজি, আমার বলতে যা কিছু এতদিন ছিল সব ত্যাগ করেছি আমি। আজ এসেছি আমার নিজের ঘরে গোবিন্দ দর্শনের পাওয়ার আশায়। ও, তুমি বৃন্দাবনে এসেছো গোবিন্দর কৃপা পাবে বলে? খুব ভালো কথা বাবাজি। আর তুমি একটিবার বলো না, এখানে কোথায় কিভাবে গোবিন্দের দেখা পাওয়া যায়? কি আছে নিয়ম? আমি তো কিছু জানি না বাবাজি। তুমি গোবিন্দের দেখা পেতে চাও? দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা হয়নি। তাহলে তার দেখা পাবে কি করে? যেই না বলেছে দীক্ষা হয়নি, ছুটে গিয়ে সাধুর চরণটা জড়িয়ে ধরেছে মা। বাবাজির চরণ ধরিয়ে ধরে বলছে, বাবাজি, যদি দীক্ষা না হলে গোবিন্দের দেখা নাই বা পাই, তাহলে আজ তোমার চরণ শরণ নিলাম, তুমি আমায় দীক্ষা দাও। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, এই অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন ফিরিব না, কৃপা করে দাও মরে দীক্ষা, আমি আর তো ঘরে ফিরব না, আর তো ঘরে ফিরব না, আশা নিয়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না, আমি ফিরিব না, কৃপা করে দাও মরে দীক্ষা। দীক্ষা শোনো, দীক্ষা বললেই তো আর দীক্ষা হয় না। দীক্ষা নিতে গেলেও তার সময় প্রয়োজন। তোমার সে সময় আসেনি এখনো। যদি দীক্ষা নিতে হয় তাহলে তোমার সেই সময় আসুক, আমি নিজে তোমায় দীক্ষা দিয়ে যাব। তাহলে এখন আমার করণীয়, লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, অনেক ধন ঐশ্বর্য নিজের হাতে তুমি নাড়িয়েছ। তার এই নাড়াচাড়া করতে করতে, ধন ঐশ্বর্যের পিছনে থাকতে থাকতে, দুহাত দিয়ে অর্থ উপার্জন করতে করতে তোমার ভেতরে যে মোহ, যে ভোগ উপভোগ করেছো এতদিন, সেই ভোগ বিলাস এখনো তোমার ভেতর থেকে যায়নি। যদি যেত তাহলে আজ বালি দিয়ে বালিশ তৈরি করে তার উপরে মাথা রেখে ঘুমাতে না। তাই শোনো, সুন্দর করে বালির বালিশ তৈরি করে ঘুমাচ্ছ আর মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে দিন কাটাচ্ছ। এইভাবে থাকলে কোনোদিন তার দেখা পাবে না। বৃন্দাবনে এসেছো যখন, বৃন্দাবনে নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের জায়গায়, তাহলে তো কর্ম করতে হবে। নিজের বাড়িতে কাজ না করলে খাওয়া হবে না, ভালোবাসা পাওয়া যাবে? একদিন না 5 দিন কাজ করবেন না, দেখবেন জ্বালাটা কোথায়, বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। তাহলে গোবিন্দের সংসার, যে সংসারের পরিবারের সদস্য আমরা, ভগবানের পরিবারের সদস্য আমরা, তাহলে ভগবানের পরিবার মানে সে তো আমার ঘর, আমার বাড়ি। তাহলে সেখানেও কর্ম করতে হবে। কি কর্ম? তুমি ছিলে জমিদার, অনেক ভোগ করেছ, এবার তোমাকে ত্যাগ করতে হবে। সেই জমিদারি অহংকার, সেই লোভ লালসা, সমস্ত আশা ভরসা পরিত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। বাবাজি, আমি তাই করতে রাজি। বেশ, ভিক্ষার ঝুলি লালার কাঁধে তুলে দিল মা। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে মুখে রাধা গুণগান, ভিক্ষা মেঘে না, ভিক্ষা
দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। লালা মুখে রাধা নাম জপ করে। হঠাৎ একদিন তার পরিবার বৃন্দাবনে গেলেন। যেই না স্বামীকে সামনে দেখেছে মা, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, দেখা মাত্রই কাত্যায়নে কাঁদছে। স্বামীর এহন বেশ সহ্য করতে না পেরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে তার স্ত্রী কাত্যায়নে। স্বামী এত বড় জমিদার, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ সব ত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছো। স্বামী এই রূপ, এই বেশ আমি সহ্য করতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। কাত্যায়নী, আমি তো আমার ঘরে এসেছি, যাবো আর কোথায়? আর তো আমার কোনো ঘর নেই, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে আর নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার জন্য থাকবার একটি বাসস্থান করে দিই। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। নারায়ণ সেই সময়ে ওই বৃন্দাবনে একটি মন্দির নির্মাণ করে দিলেন মা, যেটা আজও বর্তমান। আপনারা দর্শন করবেন গিয়ে, রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করলেন, যে বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। সেই ভগবান স্থাপন হলো, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হলো। কিন্তু লালার যেহেতু দীক্ষা হয়নি, সেই কারণে লালা কিন্তু ভিক্ষাই করে, শুধু ভগবানের সেবা দিতে পারে না। যেহেতু দীক্ষা হয়নি, তাই মন্দিরে ভোগ নিবেদন করার জন্য এক পূজারী রেখে দিয়েছে। আর এটাই লালার দুঃখ, যে আমি কবে তোমায় নিজে হাতে সেবা দেব? কেন আমি দিতে পারি না? কেন আমার দীক্ষা হলো না? কবে তোমার কৃপা হবে? কবে আমি দীক্ষা মন্ত্র পাব? প্রতিদিন ভিক্ষা করে বটে। আর যখন মন্দিরে ভোগ নিবেদন হয়, পূজারী যখন নিবেদন করে, আরতি করে, ওই দরজার বাইরে বসে বসে মন্দিরে ভগবানের নয়ন পানে চেয়েছে, নয়নের জলে দরজার বাইরে বসে বসে কাঁদে আর বলে, প্রভু জীবনের সর্বস্ব ছেড়ে তোমার কাছে এলাম, নিজে হাতে তোমাকে সেবা দেব। কোন অপরাধের কারণে আজ তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে রেখেছ? প্রতিদিন কাঁদে। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আর আমি কোথাও যাব না। ওই যে গুহা আছে, গুহার মধ্যে বসে বসে আমি একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। বেশ বেশ। লালা আর সেদিন ভিক্ষায় গেল না মা, গুহার মধ্যে বসে বসে ভজন করছে। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন তোমার দেখা না পাবো এখানেই প্রাণ ত্যাগ করবো। শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ভক্তের ডাকে সাড়া দাও। এত কষ্টের পর, এত পরীক্ষার পরেও যদি তোমার দেখা না পাই প্রভু, তাহলে এই প্রাণ আমি আর রাখতে চাই না। আমি জানি না দয়াময় কিভাবে তোমায় ডাকতে হয়, শুধু এইটুকু তোমায় জানিয়ে রাখি, যত সময় তোমার দেখা না পাবো আর এই গুহা থেকে বাইরে বেরোবো না। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়, কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়, তুমি
কেমন করে ডাকবো বলে দাও আমায় তুমি, বলে দাও আমায় কেমন করে ডাকবো বলে দাও আমায় তুমি, বলে দাও। কঠিন প্রতিজ্ঞা হলো লালা, গুহা থেকে আর বেরোবে না। প্রতিজ্ঞায় মগ্ন, তপস্যা করছে, ধ্যান করছে মা। যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে যে আমি গুহা থেকে আর বাইরে বেরোবো না, ভগবানের মাথায় চিন্তা পড়ে গেল। ভক্ত কঠিন প্রতিজ্ঞা করেছে গুহা থেকে আর বাইরে বেরোবে না, যেমন করে হোক তাকে বাহির করতে হবে। তাই তিনি দেরি না করে এদিকে মন্দিরে পূজা সমাপ্ত হওয়ার পর যখন মন্দিরের পূজারী ভোগ দিতে যাবে, মানে লালাকে প্রসাদ দিতে যাবে, সেই সময় ঝড় বৃষ্টি শুরু হলো। প্রসাদের থালাটা রেখে পূজারী ঘরের ভিতরে ঢুকে গেলেন। ভগবান ভক্তের বোঝা সর্বদাই বয়ে যান, তাই না মা? ভক্তের বোঝা ভগবানই বন। তিনি কি করলেন? সেই প্রসাদের থালা নিয়ে লালার প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য, ওই যে গুহায় প্রতিজ্ঞা করেছে বাইরে বেরোবে না, তাই প্রভু আমার নিজে পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে যাচ্ছে ভক্তের কাছে। গিয়ে বলছে, লালা কে? প্রসাদ এনেছি, প্রসাদ খাবে না? যেই না প্রসাদ খেয়েছে আবার লালা, আহা ভগবান চলে গেলেন। ভগবান চলে যাবার পর বৃষ্টি বন্ধ হলো। বৃষ্টি যেই বন্ধ হলো, পূজারী ভাবছে তাই প্রসাদটা দিয়ে আসতে হবে, যাই। হঠাৎ দেখছে প্রসাদের থালাটা যেটা বাইরে ছিল তার ভিতরে কোনো প্রসাদ নেই। ভাবছে কোনো ভক্ত এসে বোধহয় নিয়ে গেছে। বেশ, মন্দিরে তো আরও আছে, তা থেকে একটু দিয়ে আসি, এই ভেবে কিছুটা প্রসাদ একটা পাত্রে সাজিয়ে নিয়ে মন্দির থেকে এবার যে প্রকৃত পূজারী, সেই পূজারী থালা নিয়ে যাচ্ছে লালাকে প্রসাদ দেবে। গুহার ভিতরে বসে আছে লালা, নাম করছে কৃষ্ণ নাম। পূজারী গিয়ে বলছে, লালা কে? তুমি প্রসাদ খাবে না? আমি পূজারী, তোমার জন্য প্রসাদ এনেছি। লালা বলছে, আমি তো প্রসাদ পেয়েছি। পেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে প্রসাদ দিতে, ভুলে গেছো? আরে আমি কেন আসবো? আমি তো এই সবে মাত্র এলাম, আমি তো এর আগে আসিনি। বলো কি পূজারী, তুমি এলে, প্রসাদ খেলাম, তুমি চলে গেলে, মনে হয় তুমি ভুলে গেছো। আরে না, বিশ্বাস করো লালা, আমি এই তো প্রথম এলাম, আমি তো এর আগে আসিনি। আসনি? তুমি যদি নাই আসবে তাহলে এলো কে? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, আমার মতো কণ্ঠস্বর। লালা তুমি বিশ্বাস করো, আমি তো এই প্রথম এলাম, এর আগে তো আমি আসিনি। পূজারী, তুমি কে এসেছিল আমার কাছে? লালা, তুমি কাছে পেয়েও তাকে চিনতে পারোনি লালা। পূজারী, তুমি কার কথা বলছো? বলো না, তুমি কার কথা বলছো? লালা, আবার জিজ্ঞাসা করছো আমার কাছে? তুমি বুঝতে পারছো না? লালা এসেছিল, সে কে? কে এসেছিল পূজারী আমার কাছে? কে এসেছিল? মিছে কেন পুছো রে ও লালা, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি, সবার
করুণাময় করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়েছে লালা। হে কৃষ্ণ করুণাময়, দেখা দিয়েও তুমি কেন চলে গেলে প্রভু, কেন চলে গেলে? বলো প্রভু, কি অপরাধ আমার? কেন তুমি আমার কাছে এসে ধরা দিলে না? ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি, আমি যে হারিয়ে ফেলেছি বাবাজি, আমি হারিয়ে ফেলেছি, কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, তুমি বলো না কোন কারণে তুমি আমায় দীক্ষা দিলে না? জানো, সে এসেছিল আমার কাছে, ধরা দিয়েও ধরা দিল না প্রভু। কি অপরাধ আমার? কেন আমার দীক্ষা হলো না বাবাজি? কেন প্রভুকে পেয়েও হারালাম আমি? লালা, ফিরে যাও, এখনো সময় হয়নি তোমার। যাও, সময় হলে আমি মন্ত্র দেব। না, আজ তোমায় বলতে হবে বাবাজি, কি অপরাধ আমার? কেন দীক্ষা হচ্ছে না? কি কারণে? যত সময় তুমি না বলবে আমি তোমার ছেড়ে কোথাও যাব না। লালা, তোমাকে না বলেছিলাম সবার দ্বারে ভিক্ষা করবে, কারোর ঘরে বাদ দেবে না? তুমি সবার বাড়িতে ভিক্ষা করেছো, জগৎ শেঠের দ্বারে কেন যাওনি ভিক্ষা করতে? ওদের সঙ্গে একটু দ্বন্দ্ব আছে, তাই। কিসের দ্বন্দ্ব? জমিদারির কারণে। তোমার সেই জমিদারি আছে না? তুমি আর জমিদার আছো না? তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? ভিতরে যদি হিংসা থাকে, ক্রোধ থাকে, কারোর প্রতি যদি তোমার অভিমান থাকে, তাহলে তো সেখানে ভক্তি বিরাজ করবে না। ভিতর থেকে হিংসা, অহংকার, ক্রোধ, মান, অভিমান, অন্যের প্রতি হিংসা সর্বস্ব দূর করো, মুছে ফেলো সমস্ত কালিমা। শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে তার ভজন যদি করতে পারো, সে তোমারই পাশে আছে। শুধু দেখার নয়নটা পরিষ্কার করো, দেখতে পাবে। যাও, যার ঘরে ভিক্ষা করনি আজ তার ঘর থেকে ভিক্ষা করে নিয়ে এসো। নতমস্তকে দীনতা প্রকাশ করো। দীনতা না থাকলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা দীনতা নিয়ে ভক্তি ভরে শুদ্ধ মনে, যে এতদিনের শত্রু ছিল, যার সঙ্গে বিবাদ ছিল, দ্বন্দ্ব ছিল, ক্রোধ ছিল, তার দ্বারে এসে দুবাহু প্রসার করে দাঁড়ালেন। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। রে বোন, দাড়ি দেখে চিনতে পেরেছে তো সেই মস্ত বড় জমিদার, দ্বারে এসে ভিক্ষা চাইছে। ভাবছে কোনো ছলনা করে এলো কিনা বাবা, মানে মানে একটু কিছু ভিক্ষা দিয়ে দিই, চলে যাক। দাড়ি যখন ভিক্ষা দেবে বলে কিছু দামি দামি রত্ন নিয়ে এসে তাকে ভিক্ষা স্বরূপ দান করতে যাবে, লালা নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে দাড়িকে বললেন, দাড়ি, তোমার হাত থেকে ভিক্ষা নিলে আমার হবে না। যার দ্বারে এসে দাঁড়িয়েছি তাকে একবার নিচে নামিয়ে নিয়ে এসো, এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। আর যে ভিক্ষা দেবে বলে যে সম্পদ তুমি এনেছো, আমার তো এসবের কোনো প্রয়োজন নেই।
আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, 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 নাই তোয়ারে দাঁড়াই রই। আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গো, কি হবে? গুরুপদে দীক্ষা। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোরে গুরুপদে দীক্ষা। আমি পাবো দর্শন ওই ব্রজেন্দ্রানন্দ, পাবো দর্শন ওই ব্রজেন্দ্রানন্দ। সে কথা তোমারই কই আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই গো আমি, যাও দাঁড়ি, তুমি একবার যাও, তোমাদের জমিদার বাবুকে একবার ডেকে নিয়ে এসো। আমি তার হাত থেকে একটু তন্ডুল নিয়ে চলে যাব। ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু, এতদিন যার সঙ্গে আপনার বিবাদ দ্বন্দ্ব লেগেছিল, সেই মস্ত বড় জমিদার লালাবাবু ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আপনার দ্বারে এসেছে আপনার কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা নেবে বলে। তাকে ভিক্ষা দিয়েছিলাম, কিন্তু সে ভিক্ষা নেয়নি, আপনার হাত থেকে ভিক্ষা নেবে। লালাবাবু এই কথা, দাঁড়ির এই কথা শুনে জগৎ শেঠ বললেন, বলো কি? আমার দ্বারে মস্ত বড় জমিদার লালাবাবু, আমি নিজে দেখতে চাই। দাঁড়ির হাত ধরে জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। মা দ্বারে এসে দেখছে সারা গায়ে কৃষ্ণ নাম, ললাটে কৃষ্ণ নামের তিলক আছে, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি, দুবাহু প্রসার করে ভিক্ষাং দেহি। জগৎ শেঠ দূর থেকে দেখে জিজ্ঞাসা করছে, যে বেশ পরিধান করে আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এতদিন তোমার সঙ্গে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত লড়াই, এত বিবাদ করেছি, কে জানে তুমি আবার কোনো ছলনা নিয়ে আমার দ্বারে দাঁড়িয়েছ কিনা? এটা নতুন কোনো ছলনা নয় তো? বলে উঠলেন লালা, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। দেখো, চেয়ে দেখো, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে নানা আসিনি আজ তোমার কাছে, ও বন্ধু কোনো ছলনা। ঘাটের
যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। ওই দেখো যাই গো আমার বেলা বয়ে ঘাটের মাঝি পার ঘাটে বসে ডাকছে যখনই লালার ঝোলার মধ্যে দিয়েছে, সেই এক মুষ্টি তন্ডুল পাওয়া মাত্র লালার দাঁড়ে দাঁড়িয়ে নেই মা। খুশি মনে আনন্দ নিয়ে ছুটতে ছুটতে বাবাজি বাবাজি বাবাজি, এই দেখো এনেছি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করে আনতে পেরেছি, দেখো দেখো আমি এনেছি ভিক্ষা। লালা, আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু তোমার পিছনেও কে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে মা, লালা বাবুর পাছু পাছু আরো একজন আসছে, জগৎ শেঠ। বন্ধু, তুমি আমার পিছনে কেন? বন্ধু, এতদিন পর সাধু সঙ্গ পেয়ে নিজেকে সাধুর চরণে সঁপে দিতে মন চাইল। তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে ওই স্বাধীন রাজমহল জমিদার মহলে আর ফিরতে পারলাম না। হঠাৎ যেন আমারও মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে ভিক্ষা দেবার পর আমি আর ফিরতে পারিনি। যখন দেখলাম তুমি পাগলের নাই ছুটছো, পিছন থেকে তোমাকে আর না ডেকে তোমাকে স্মরণ করতে করতে তোমার পাছু পাছু চলে এসেছি বন্ধু। সর্বস্ব পরিত্যাগ করেছি আমি, একবার তুমি নিজের করে আমায় গ্রহণ করো। বাবাজি, যার দ্বারে ভিক্ষায় ছিলাম, গিয়েছিলাম, সেই জগৎ শেঠ আমার পিছনে সর্বস্ব ছেড়ে এসেছে আমার কাছে। তুমি একবার তাকে কৃপা করো প্রভু। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। গ্রহণ করবার পর পথে পথে হা কৃষ্ণ 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 কৃষ্ণ, দেখা দাও দেখা দাও, পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। হে প্রভু, শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ডাকে সাড়া দাও, একবার মোরে কৃপা করো, দেখা দাও। জানি না কত সময় আর প্রাণে আছি বেঁচে। প্রতিদিন পথে পথে ঘুরে মা, দীক্ষা পাওয়ার পরে গোবিন্দ দর্শনের বাসনা আরো বেড়ে গেল। দেখা না দিলে প্রাণ ত্যাগ করব প্রভু।
তুমি একবার দেখা দাও, না হলে প্রাণ রাখবো না। ভক্তই তো পারে ভগবানের কাছে জোর খাটাতে। কত সময় দেখা দেবে না তুমি? দেখা দাও। যদি দেখা না দাও, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। লালা ছুটতে ছুটতে যাচ্ছে। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, মরতে যদি হয় তাহলে আমি কেন আর বেঁচে রইব? আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসঙ্গেই ত্যাগ করবো নিজেদেরকে। দুইজনে একসঙ্গে যমুনার জলে নামছে। আর করুণাময় ভগবান, ভক্তের মৃত্যু হবে মা। ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি দেরি না করে ছুটে এলেন যমুনার পাড়ে বালুরাশিতে। বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে লালাকে ডেকে উঠলেন, লালা, ভক্ত লালা। কে কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে চেয়েছে, দেখছি অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এলে দয়াময়, তুমি এলে। এতদিন পর তোমার দেখা পেলাম। হে প্রভু, হে করুণাময়, হে চরণ ছাড়া তুমি আমায় করো না। কথা দাও প্রভু, তোমার চরণ ছাড়া আমায় করবে না। এসো প্রভু, আমার সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু সার করে চরণ তলে বসে দুই ভক্ত প্রভুকে ডাকছে। মামা অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে তুমি এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি, এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি, এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে হাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল। এসো মম অন্তর মন্দিরে এসো, মাধব কৃষ্ণ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে
দর্শন করলাম আমরা ভক্ত ভগবানের মধুর মধুর লীলা। আর এই লীলা থেকেই আমরা আমাদের কি করা উচিত, কি আমাদের করণীয়, সেই শিক্ষা সেই চেতনা আজ লীলার মধ্যে দিয়ে আমরা পেলাম। তাই আমাদের সবার যেন একই মনোভাব থাকে, প্রভু তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, তুমি সব, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাই আজ প্রভুর চরণ স্মরণ করে আমরা মধুর মধুর লীলা আস্বাদন করলাম, সাধু সঙ্গ করলাম। আর সেই সাথে সাথে আমরা সবাই মিলে একটা দুটো ভজন শ্রবণ করে নেতাই গৌরের জন্য চলুন আমরা বৃন্দাবনের একটি ভজন শুনবো। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে আনন্দ করুন, হাতে তালি দিয়ে রাধে রাধে। বিশেষ করুন গানে সন্তুষ্ট হয়ে দেবুবেরা 200 টাকা পুরস্কৃত করলেন। জয় জয় শ্রী গুরু গৌর প্রেমানন্দে।